লাখো মানুষের মাজমার মধ্যে বলি, তরিকত তাসাউফ বাবা টাবা কেউ নাই। বাবা টাবা কেউ বাদ দিলে কোরআনে পাকের মধ্যে যাকে মুমিন বলা হয়েছে, মুসলমান দুনিয়ার মধ্যে মুমিন খুঁজে পাবেন না যদি ওলি বাদ দিয়ে দেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ কাকে মুমিন বলেছেন? আমার আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে মাওলাই করিমের জিকির হলে কাটা মুরগির মতো আল্লাহর ভয়ে ছটফট ছটফট করে, তাদেরকে মুমিন বলে। আমাদের মধ্যে এরকম কেউ আছে এখানে? আমি তো নাই, আমি অন্তত নাই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে তিলাওয়াতে কোরআন হলে, আয়াতে কোরআনি তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। আমাদের তারাবির মধ্যে হাফেজ একটু লম্বা করে কেরাত পড়লে, এশার নামাজের মধ্যে লম্বা করে কেরাত পড়লে আমাদের হাঁচি কাশি বেড়ে যায়। তাহলে কোরআনে পাকের মধ্যে এখানে কোন মুমিনের কথা বলা হচ্ছে? আমার কথা বলা হয়নি। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি একটা রিওয়ায়াত এনেছেন। শেখ হাসান, ইমামে হাসানকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আনতা মুমিন, আপনি কি মুমিন? তুমি মুমিন দিয়ে যদি বলো যে আমি আল্লাহ রসুলের মাধ্যমে আনিত বিধান এগুলোর উপর বিশ্বাস করি কিনা, তো আমি মুমিন। কিন্তু তুমি যদি ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এই আয়াতের ভিত্তিতে মুমিন কিনা জিজ্ঞেস করো, তো আমি বলতে পারবো না আমি মুমিন কিনা। কেন? এই আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বলা হচ্ছে। মুমিন সেই ব্যক্তিকে বলে যার সামনে আল্লাহর জিকির হলে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। তিলাওয়াতে কোরআন হলে ঈমানের সমুদ্রের মধ্যে ঢেউ খেলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পরিপূর্ণরূপে তাদের ট্রাস্টকে আল্লাহর দরবারে ছেড়ে দেয়। আল্লাহ যেভাবে রাখেন সেটার উপর রাজি থাকে। এটা বলা অনেক সহজ, যতটুকুন সহজ বলা তার চেয়ে অনেক বেশি কঠিন করা। বুঝতে পেরেছেন? আমার পক্ষে সম্ভব না, আমি এখনো পর্যন্ত এটা করতে পারি নাই। এখন করতে পারে কারা? ও যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি তারা। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরপরে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, এরপরে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই আসল মুমিন, এরাই আসল মুমিন। কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা দৌড়াদৌড়ি করো আল্লাহর মাগফিরাত ইলা মাগফিরাতিম এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, যেটা আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়েছেন। মুত্তাকিন কারা? মুত্তাকি ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন কারা? যারা পকেটে থাকুক আর না থাকুক একেবারে নির্বিচারে মানুষের জন্য খরচ করে। নির্বিচারে আপনি যদি এই আয়াত নিয়ে বের হন, ম্যাক্সিমাম পীর এখানে ঝরে যাবে, ম্যাক্সিমাম আলেম ঝরে যাবে, ম্যাক্সিমাম আলেম ইল্লা মাশাআল্লাহ ঝরে যাবে। কি? ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, পকেটে বেশি থাকলে বেশি, কম থাকলে কম, মোট কথা দিয়ে দেয় মানুষকে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুসাকে হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ কোন দুষ্ত্রুটি করলে তারা গুসা করে না, বরং ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ বলছেন আমি এই ধরনের মুহসিনিনদের প্রেমে পড়ে যাই, আমি তাদেরকে ভালোবাসি, তাদের জন্য আমি ঝোঁক অনুভব করি। এরা কারা? আমি তো গুসাকে হজম করতে পারি না, আমি তো পারলে লাঠি নিয়ে দৌড় দেই, আমি তো ক্ষমা দূরের কথা, ক্ষমা চাইতে আসলেও তো আমি এটা মাইন্ড করি। এগুলো আমাদের কথা বলা হচ্ছে। তাইলে এই আয়াতে বলা হয়েছে মুত্তাকিন মুহসিনিন, অন্য আয়াতে বলা হয়েছে কিছুক্ষণ আগে যেটা পড়েছি সেটাতে বলা হচ্ছে কি? মুমিনুনা হাক্কা, আসল মুমিন। অন্য আয়াত সূরা হাদীদের আয়াতে কি বলছে? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, যারা ওই প্রকৃত ঈমান বুকে ধারণ করেছে, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা সিদ্দিক, এরা শুহাদা,
এদের জন্য আল্লাহ রিওয়ার্ডও রেখেছেন, এদের জন্য আল্লাহ নূরও রেখেছেন। এরা যেখানে যায় বাজার বসে যায়, এরা যেখানে যায় দ্বীন ইসলামের খেদমত হয়। এদের উঠা দেখলে নবী মনে পড়ে, এদের বসা দেখলে নবীর কথা মনে পড়ে, এদের শোয়া দেখলে নবীর কথা মনে পড়ে, চেহারা দেখলে নবীর কথা মনে পড়ে। এদের রংডং নবীর মতো, কথাবার্তা নবীর মতো, উঠা বসা নবীর মতো। এদেরকে দেখলে মনে হয় আমি আমার দয়াল নবীজিকে দেখছি। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আমরা এই আল্লাহর ওলিদের মজলিস বুঝবো কেমনে, চিনবো কেমনে? বুঝা চিনার জন্য তাদের ফেস। সেই কারণে আজকের জমানা পর্যন্ত যারাই শানের সালতে বিয়াদবি করে, আপনারা হয়তো ফেসবুকে দেখেন বিদায় বুঝেন না, যারাই শানের সালতে বিয়াদবি করে প্রত্যেকের চেহারা অন্ধকার। আমি একজনকে বলেছি কোন ডিবেটের দরকার নাই, কোন ডিবেট না করলে কেমনে বুঝবেন কে হক কে বাতিল? আল্লাহ চেহারাই বলে দেবে কে হক কে বাতিল। তুমি তোমার সুন্দর 4 জন আলেমকে নিয়ে আসবা, আমি আমার সুন্দর 4 জন আলেমকে নিয়ে আসবো, তারা 2 জন স্টেজে 2 স্টেজের মধ্যে বসবে, লাখ মানুষ চেহারা দেখে বলবে কে হক কে বাতিল। কারণ আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে, চেহারা দেখলে আল্লাহ। এই জন্য আমরা কি বলি, ফেস ইজ দি মিরর অফ মাইন্ড, ইন্ডেক্স অফ মাইন্ড। ফেস হচ্ছে আপনার ভিতরে যেই রং ধারণ করেন, আপনার চেহারা সেই রঙে রঙিন হবে। ভিতরে যদি বাতুলতা থাকে চেহারার মধ্যে অন্ধকার থাকবে, চেহারার মধ্যে অন্ধকার থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء حين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মুমিন কারা, আসল মুত্তাকি কারা? যারা ঈমান এনেছে, আমল করেছে, ধৈর্য ধারণ করেছে, ওয়াদা পূর্ণ করেছে, সব সময় কঠিন পরিস্থিতিতে সব সময় সবরের ধৈর্যের পাহাড় হয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই আসল এবং এরাই সত্যিকার অর্থে মুমিন। পবিত্র কোরআনের মধ্যে এই আন্দাজে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আল্লাহর ওলিদের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এভাবে তুলে ধরেছেন। কখনো মুত্তাকিন বলেছেন, কখনো মুহসিনিন বলেছেন, কখনো মুখলিসিন বলেছেন, কখনো মুখলাসিন বলেছেন, কখনো বলেছেন আয-যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা, আপনারা কখনো মুখলিস বলেছেন। বিভিন্ন অন্য জায়গার মধ্যে খাশিউন বলেছেন। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল তারাই হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে। আপনি যদি শুধু এই আয়াত নিয়ে বেরোন, আধা মানুষ তো এখানেই ঝরে যাবে। আপনি কেমনে আল্লাহর ওলিদেরকে বাদ দিবেন? আল্লাহর ওলিদেরকে বাদ দিলে মোহসেন কোথায় খুঁজবেন, মুত্তাকিন কোথায় খুঁজবেন?